অনেক আগে আমি চলে এসেছি, এখনো আসেনি ওরা। তো ভালোই লেগেছে। মিষ্টিটা কেমন বিচ্ছিরি লাগে। হার হার মহাদেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডে 2। আজকে একটু আমরা যাচ্ছি সাইট সিইংয়ে। কালকে বাড়ি ফিরেছি হচ্ছে হলো বিকেল কটা যেন বাড়ি ফিরলাম আমরা। তো আমরা বাড়ি ফিরেছি 7টা। ও দাদা বাইরে ছিল, মানে দাদা বৌদি ওরা আলাদা এসছে। আমি মা কাকিমা মাসি আলাদা এসছি। তো আমরা 7টা, ওরা ঠিক তার পরেই 7:30টার মতো এসছে। তো এখন আগে একটু খাবো, এখন বাজছে 1:30টা। এখন একটু খাবো। দেখো পাহাড়টাও তো ভালো লাগছে, দূর দিয়ে দারুণ লাগছে। এখন খাবো, তারপরে অটো ধরে সাইট সিইং যাবো। আজকে আমি একটা ফিরান পরেছি, ওই ফিরানটাই পরেছি, এটা মাসি দিয়ে নিয়ে এসেছি। ওই খুব পায়ে ব্যথা, আমি হাঁটতে পর্যন্ত পারছি না। উঠে সেই তো জানোই রাত্রির বেলা গেছিলাম ওই 1:30-2টো নাগাদ। তারপর এখন কাল ফিরেছি হচ্ছে হলো বললামই তো 7টা 7:30। আর পা নাড়াতে পারছি না, থাইগুলো পুরো ব্যথা প্রত্যেকের। মা আর মাসি হোটেলে আছে, আমরা বেরিয়েছি। ওরা মানে ঘুরবে না বলে দিয়েছে, আজকে রেস্ট নেবে। আর কালকে যাচ্ছিল কাশ্মীর। এখানে ধারে এই স্টলগুলো আছে, এখানেই খাবো, কারণ সকালে আলু কা পরাঠা খেয়েছি হোটেলে। এখন পেট পুরো ভরা, ম্যাগি খাবো। বসতে গেলেও কষ্ট হচ্ছে। বসবো, এই যে সবাই আছে এখানে। এই যে আমাদের পিপি, মোটাপি মোটাপি। এগুলো হাতে কি তোমার? এগুলো কি হাতে? ও দেখি, স্মাইল করো একটু, এটা সেলফি। বৌদি খাচ্ছে, দাদা খাচ্ছে, এটা আমি খাচ্ছি। মোটাপি। কিন্তু বমিটা কখনো বলে তো, যে টার্নগুলো দিয়ে ঘুরায় না বারবার জলে কেন? এটাতে হবে না। আমরা চলে এসেছি মহাদেবের মন্দিরটা। আর এই দেখো ভিউ, দেখো জাস্ট ভিউ পুরো। এই যে আগে যখন আগের যে 2বার এসেছি তখন এই দেখো এই যে শেডটা যে দেখতে পাচ্ছ না, এই শেডটা ছিল না। এখন দেখছি এই শেডটা বানিয়েছে। শেডটা ছিল না, না মানে সিনারিগুলো দেখা যেত। এই দেখো কত দারুণ সিনারিগুলো। দেখো শেড দিয়ে দিয়েছে, কিচ্ছু মানে অনেক মানে সিঁড়ি। এই যে দেখো সিঁড়ি, এই যে হার হার মহাদেব। মহাদেবের কাছে যাবো, আমি সব কষ্ট করতে রাজি। একদল ছেলে এত চিৎকার করছে, আর কি বলবো, যা একটু পরে এসে ভিডিওটা স্টার্ট করছি। আমার এই জায়গাটা এত ভালো লাগে কি আর বলবো। আর প্রত্যেকবারই মানে নেমে আসার পরে, মানে যখন মানে দর্শন করে আসি ঠিক তার পরের দিনই এই জায়গাটাতেই আসি। আর এই জায়গাটাই এত সিঁড়ি, পা ব্যথা নিয়েই যাই আমরা প্রত্যেকে। এবারেও তাই হয়েছে, মানে এর আগে যে 2বার এসেছি। অনেক আগে আমি চলে এসেছি, এখনো আসেনি ওরা। আমি আর পেছনে ব্যাক করতে পারছি না। ওরা পেছনে আসছে, আসুক। আমি এখন আগের ভিডিওটা দেখলাম, দেখি খুব নড়ছে। কেন নড়ছে? না এই সিঁড়িগুলোর জন্য। তাও চেষ্টা করছি না নড়ানোর, আস্তে আস্তে হাঁটছি। কি দেখা যাচ্ছে আমার মুখটা? হ্যাঁ, বোনকে বললাম আসলে। আর এখানে যে ভিউটা না, এটা মানে মানে কি বলবো, ফোনে আনা যাচ্ছে না। অবভিয়াসলি পাহাড়ের ভিউ ফোনে পাহাড়ের সৌন্দর্য ফোনে আনা কোনোভাবেই সম্ভব না। এই যে সব বসে, ওখানে জুতো খোলার লেখাই আছে, ছড় রিমুভ ইয়ার শুজ হিয়ার, এটা হিন্দিতে লেখা। আর এই যে চলো মেন এই গেটটা, আর এখানে এই যে মেন গেট বলাই আছে। কারণ শুজ খুলবো আজকে। আজকে স্নিকার পরে আসিনি, বললাম ক্রক্সটা খুলবো। জুতো খোলা হয়ে গেছে, এবার আমি মহাদেবকে দর্শন মানে আমরা করবো। আর এর আগে যে ফলসটা আছে পূর্ব, জাস্ট অপূর্ব। ঠিক আছে, আবার ঢুকে করছি, অনেক বড় হয়ে যাবে। চলে এসছি, এই যে ফলসটা, এইটাও করে দিয়েছে এখানে। এই যে হ্যাঁ নীল ছিল, হ্যাঁ আমরা আগের বারে যখন এসেছিলাম পুরো এই যে পুরো জল ছিল, আরো জল ছিল, আরো মানে ব্লু কালার ছিল। এই যে দাঁড়াও মন্দিরটা দেখায়। এই যে ওখান দিয়ে ঢোকা যায়। ও এখান দিয়ে ভালোভাবে দেখাই, সুন্দর লাগছে।
ওই যে মোটাপির বাবা, কাকিমা, এই যে হেভি হেভি লাগছে, দারুণ। সুকুন আছে এখানে, সুকুন। এই যে এবার যাচ্ছি ওপরে সিঁড়ি দিয়ে। সব কিছুটা ভিডিও করে এইটা না ওইটা যায় না, এখানে কাছে এই জায়গাটা দেখেই যায় না। ওই যে পুরো ব্লু কালার না, এবার আছে আছে না, এরকম সেম একটা ভিডিও আমার অনেক মানে গ্যালারিতে 2018 সালে আছে। এই যে অ্যালাউ নেই। যখনই ঢুকছিলাম তখনই বলে দিয়েছে ভিডিও করা যাবে না, তার জন্য আর ভিডিও করিনি। যেইটুকু দেখাতে পেরেছি ওইটুকু। আর আমি এখন নন্দীর কানে উইশ করব। এটা আমাদের আর এই যে একটা ফটো আছে আমার আর বাবার এখানে দাঁড়িয়ে উইশ করে আবার ভিডিও করছি। আর এই যে এখানে আবার একটা গুফার মধ্যে মন্দির, পাহাড়, এই যে সবকটা একটু ভালোভাবে টাচ করতে। এই গুফা থেকে আমার জয়ন্তীর কথা মনে পড়ে গেল। আমি আর ভিডিও ভিতরে ইচ্ছাকৃতই করলাম না, কারণ সব কিছুরই একটা প্রাইভেসি বলে জিনিস আছে, সব কিছুরই, সব মন্দিরেরই। তার জন্য আর এটা পুরো জয়ন্তীর মতো, একটু দেখলে যা করেছি ওটা করলাম না। ঠিক আছে, ওরা চলে গেছে, এবার আমাদেরকে দৌড় মারতে হবে। এই যে আমার বোন দাঁড়িয়ে দেখে জান্নাত পুরো। এই কারণে আমি পাহাড় এত ভালোবাসি। আমরা এই মন্দির দিয়ে পরে যে ওয়াটারফলসটা আছে এখানে এলাম। এই যে আমার তো হেভি লাগে। আমি একটা জিনিস দেখতে পেয়ে গেছি, ওই দেখো যেটা ছোট পাপ। যেহেতু টুটু আছে বলে আর নিচে নামলাম না, আর আমাদের মোজাও আছে বলে আর পাঠার চোবাবো, মোজা খুলতে হবে, তাই আর যাইনি। আর এই এখানে এই আছে চা আর কফি শপ, আমি কফি খাবো, ওরা বাকিরা চা খাবে। এইটাই। কি বলতো, একটা সত্যি কথা কি জানো তো, আমি মনে করি যে আগে আমি নিজে দেখবো, তারপরেই না আমি ভিডিও করব, নিজে আগে ফিল নেব, তারপরেই তো মানে দেখেই যাই একটা আলাদাই সুকুন আছে পাহাড়ে। আমার সমুদ্র না, বিশ্বাস করা একদম ভালো লাগে না। না ওই অনেক র্যাপিড ফায়ার আসে না, মাউন্টেন ইয়া সি, আই অলওয়েজ চুজ মাউন্টেন। একটা আলাদা সুকুন আছে, মানে এখানে একটা ঘর বাড়ি বানিয়ে নিয়ে থেকে যাই। তার একটা মোজা পড়ে আছে জলের মধ্যে, ওই যে কফি চলে এসছে। এই যে সবার এই ডগটা পুরো ট্রেন করা, খুব ভালো ডগ এটা। এই যে বলছে বাবাও কুটু, রাইট হ্যান্ড বললে রাইট হ্যান্ড দেয়, লেফট হ্যান্ড বললে লেফট হ্যান্ড দেয়। ওই দেখো বলো জিৎ দাদা, আর ওই হ্যান্ডটা বলো রাইট হ্যান্ড। ও বাবা, ওয়াও কুটু কি সুন্দর মনে হচ্ছে এটা পুরো। ওমা ও আরেকটা দাও, খুব ভালো ডগ। আরেকটা দাও ও মা, খুব ভালো ডগ এটা। ও মা देखाई
भी और गम भी, तेरी यादों के ये मौसम भी, आँखों में उतरा ये नम भी, ये रास्ता भी और हमदम भी। तू लगता है प्यारा इतना इस मेरे दिल। এরপর আমরা এই মাতার মন্দিরটা এসেছি, এই যে সেম এইটুকু ডালা নিয়েছি। এটা এটা এর আগে আমি আসিনি, এর আগে দুবার মাসি এসছে, আমার বড় মাসি এসছে শুধু। এটা আমি ফার্স্ট টাইম আসছি। এটা আসলে মা আমাকে আমাদেরকে টানেনি, এবারে টেনেছে, এবারে আসছি। ইচ্ছা হলো একটু দেখি। শুনেছিলাম গুফা আছে একটা, এখন না বুড়িদের মতো একটা পা করে নামতে হয়, এই যে একটা পা করে নামতে হচ্ছে। ওখানে ওরা একটা ডগ পেয়ে গেছে, ওখানে এই যে একটা ডগ পেয়ে গেছে, কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে একজনকে জোগাড় করে নিয়েছে, এরা দুজন। দেখে জল আছে, স্লিপ কেটে না পড়ো, গড়িয়ে গড়িয়ে সবাই পড়ি। এই একটা হালকা করে দৃশ্য। এটার নাম হচ্ছে হলো, এটা কি গো কাকিমা? শ্রী নবদুর্গা। তারপর একটা কি নাম? মাতা ট্রাস্ট দানের খাজানো কি সূচি, যারা দান করছে তাদের নাম। ও না মানে ওই যে মন্দিরের গুফা, ওই যে বন্ধ করিয়ে ক্যামেরা মোবাইল। তো ক্যামেরা মোবাইল বন্ধ করতেই বলে দিয়েছে, ওই যে লেখাই আছে, তো আমি এখন বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, বেরিয়ে আবার ভিডিও করবো। পুজো দেওয়া হয়ে গেছে, মানে গুফার মধ্যে দিয়ে যেতে হয়। ভিডিও আর নিলাম না, জানোই তো কেন, বারণ করেই দিয়েছে, দেখিয়ে দিই। এইখানে ভিউটা মোটামুটি ভালো। নটা যে মাতার রূপ, ওই ওখানে পিন্ডি পড়েছিল বললো না, পিন্ডি পড়েছিল বললো কোথায়? ওই গুফার ভিতরে, তাই তো বললো পিন্ডি। ও হ্যাঁ, পিন্ডি পড়েছিল, ওই তার জন্য মন্দির গুফার ভিতরে, আর এটা পুরো মন্দির। এই যে ওই তো যা নেমেছিলাম তাই উঠতে হচ্ছে। জম্মুতে আসলে শুধু ওঠার নামা আর পায়ে ব্যথা, এটা হবে। উঠে নেক্সট পরেরটা যেটা যাবো সেটা আবার ভিডিও বানাবো। ঠিক আছে। এই যে ভবা কুটকুট দেখলে না, একটা মিষ্টি দাও। এটা কি দারুণ। সেলফি একটা সেলফি। এই যে সেলফি। ঠিক আছে। ওই যে তুমি কি অটো চালাবে এখন? আর একটা মন্দিরে ঢুকে যাচ্ছি। এই যে প্রাচীন মন্দির, বাবা জিত্তজি, এই তো সামনেই তো। আর এটা হচ্ছে ফুল মন্দিরটা। আমার ফোনে না এত আমি ভিডিও করব না এখন, ঠিক আছে, পরে ভিডিও করছি। से याद आया किस हाल में तुम रहते होगे, जो कह सकते थे बस मुझसे किसको जाकर कहते होगे। অটো দিয়ে কাটরায় নেমে গেছি, এখন আমরা ফুচকা খাবো এখানে। এই যে সবাই ফুচকা খেয়ে ফিডব্যাক দেবে, কিরকম হয়। সব জায়গায় ফুচকা খেয়ে টেস্ট করা, হ্যাঁ तीखा। এবার আমরা খাবো, नाक से पानी निकलने लगे। এবার মাখামাখি হচ্ছে। আর এটা হচ্ছে হোটেলে ফোন করা হয়েছে ওদের দুজনকে। এবার আমি মাটি নিয়ে ঘুরছি, ওদের হোটেল দিয়ে ফোন করবে, ওরা আসবে কি আসবে না। এই যে মাখা হচ্ছে, এবার খাবো। পেয়ে গেছি। ও কাকিমা, এটা একটু মুখে দিয়ে দাও তো। খেয়ে রিভিউ দিচ্ছি। এত ঝাল দিতে বলছে, হালকা করে ঝাল লাগছে। আমি বাজে বলেছি, শুরুতে আমি একটু ওরম করলাম, বাট
শুরুর ফুচকাটা একটু কেরম লেগেছে যেহেতু মানে ইউজ টু না, তারপর যখন আস্তে আস্তে মানে টেস্ট পেলাম, মানে শুধু না তেতো লাগছে যেহেতু এটা পুদিনা। আমার ব্লগ করার সময় এত আবার দেখো অটোটা এখনই এসে এইসব করতে হবে। বাবা হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি কোনো জ্যাকেট পরিনি তো বলছি এখন ঝাল লাগছে। ফুচকা ভালো যেখানে যেরকম, এখন যদি আমি চাই কলকাতার মতো ফুচকা সেটা তো হবে না। আর এখন ভালো আমার আর একটা খাওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে এটা আমি ডে 1 থেকে মাকে বলে যাচ্ছি আমি এখানে গাজরের হালুয়া খাবো। আমি ফার্স্টবারে যখন এসেছিলাম মানে গাজরের হালুয়া অজান্তে খেয়েছি, এখানে আমার ভালো লেগে গেছে। কী বলে গাজরের হালুয়াটা টেস্ট করবো। ও কেমন লেগেছে? ঠিকঠাক, খুব একটা ভালো না। আমাদের কলকাতা তেতো লাগছিল না? কোনো স্বাদ নেই। তোর কেমন? আমার তো ভালোই লেগেছে। মিষ্টিটা কেমন বিচ্ছিরি লাগে। কি নিবি? আমার ব্লগের কিন্তু বদনাম করো না। কার বদনাম? কেমন লেগেছে ফুচকাটা? খেতে ভালো লাগেনি। লাগেনি না, ঠিক আছে। লঙ্কা কম, ঝাল কম ছিল। থ্যাংক ইউ হয়ে গেছে সবার ফিডব্যাক। ও জিতাদা তোমার কেমন লেগেছে? খেতে ভালো লেগেছে বল। ও মোটাপির তো মুখে এখনো ফুচকা, তার মানে আমরা ধরে নিচ্ছি মোটাপিরও ভালো লেগেছে। ওরা যদি এসে হাজির হয়ে যায়, ওরা আসুক ততক্ষণ। দাদা বলেছে যা চাইবো তাই কিনে দেবে, এই জন্য আগে চলে গেছে। ওই যে আমরা এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি বৌদির একটা দুল কেনার জন্য। এই যে কিন্তু ব্যাপারটা হচ্ছে দাদাই নেই আর আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। দাদা এই আশেপাশের কোনো জায়গাতেই দাদা উধাও হয়ে গেছে, কিনে দেবার ভয়।